স্কুলে শিক্ষকের আশ্রয় গেলাম, বিদ্যার আশ্রয় গেলাম, এরপরে যৌবনে এলে চাকরি পেলে বসের আশ্রয় গেলাম, ব্যবসা করলে মহাজনের আশ্রয় গেলাম। আশ্রয় ছাড়া হয় কি? সবকিছুতে আশ্রয়। তারপরে যৌবন যখন এলো, অর্থের আশ্রয় পেলেন, তখন আবার স্ত্রীর আশ্রয় নিলেন, যৌবনে স্ত্রীর আশ্রয় নিলেন। আচ্ছা, যৌবনে স্ত্রীর আশ্রয় নিয়ে যখন ধীরে ধীরে পৌর বার্ধক্য এলেন, তখন আবার সন্তানের আশ্রয় আপনাকে নিতে হলো। আশ্রয় ছাড়া আছে কি কেউ? আচ্ছা, সন্তানের আশ্রয় নিলেন, বাদ দিন ওসব আশ্রয়। বৃষ্টিতে একটা ছাতির আশ্রয় নিতেই হবে, ছাতি না গাছের ছায়ার আশ্রয় নিতে হবে। শীতে তো একটা কাঁথার আশ্রয়, লেপের আশ্রয় আপনাকে নিতেই হবে। আশ্রয় ছাড়া কে আছে, কোন সময় আছে আমাকে দেখান। বুড়ো হলে তো একটা লাঠির আশ্রয়, চোখের জ্যোতি কমে গেলে কোনো না কোনো আশ্রয় ছাড়া আপনি চলতে পারেন কি? আপনি হেঁটে আসবেন, তার পা না পায়ের আশ্রয়, মাটি পা আশ্রয় না করলে, যানবাহন না আশ্রয় করলে আপনি আসতে পারেন? আচ্ছা, তারপর মৃত্যুর পরে তাহলে চারজন কাঁধে করে আশ্রয় নিল, আগুন আশ্রয় দিল, মরার পরে কর্ম অনুযায়ী আশ্রয় পেলাম নরকে বা স্বর্গে, তারপরে আবার ফিরে আসলাম। আশ্রয় ছাড়া কে আছে বলুন? আশ্রয় ছাড়া কে আছে? কিন্তু প্রকৃত আশ্রয়টা কবে? আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন। গোবিন্দ বলেন, যতদিন আমার চরণে না আসবে ততদিন তোমাকে বারবার আসা যাওয়া করতে হবে, আসা যাওয়া থামবে না। আমার চরণে যতদিন তুমি না পৌঁছাবে, আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন। ব্রহ্মালোকে গেলেও তোমাকে আবার আসতে হবে, স্বর্গে গেলেও আবার আসতে হবে। একমাত্র আমার চরণে যে শরণাগতি হয়, তাকে আর পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন, একান্ত